ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। ওভারঅল টুর্নামেন্টটা যদি দেখি আমরা ফার্স্ট টু লাস্ট ম্যাচ পর্যন্ত আমার গোলকিপাররা তাদের বেস্ট পসিবল ম্যাচ খেলেছে এবং আমরা টিম ফুটবল খেলেছি, যেটা টিম গেম বলে। টোটাল টিমের মধ্যে যে একটা বন্ডিং আমাদের কোচিং স্টাফ থেকে শুরু করে অফিসিয়ালি এবং ইনক্লুড আমাদের প্রেসিডেন্ট স্যার, ভাইস প্রেসিডেন্ট স্যার প্রত্যেকটা মুহূর্ত আমাদের খবর রাখতেন। হ্যাঁ, আর আমি সৌভাগ্যবান এই জন্যই বলবো যে মাঝখানে আমি দেশের বাইরে চলে গিয়েছিলাম, ক্যাম্বোডিয়ায় গিয়ে কিছুদিন কাজ করেছি একটা ছোট একাডেমিতে। ওখান থেকে যখন আমি প্রেসিডেন্ট স্যারের সাথে যোগাযোগ করি, আমাদের তাবিদ আওয়াল ভাই, উনি আমাকে বলেছে বিপ্লব ভাই আপনি দেশে আসেন, আপনি গোলকিপার নিয়ে কাজ করবেন, আমাদের সাথে কাজ করবেন, আমাদের পরিকল্পনার সাথে থাকেন। আমি অনার্ড আসলে, উনি যদি আমাকে ওই মুহূর্তে আবার না আসতে বলতো তাহলে আজকে এই সৌভাগ্যটা হতো না, আমি আন্ডার 20 টিমের গোলকিপার কোচ হতে পারতাম না। অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের তাবিদ আওয়াল ভাইয়ের প্রতি, যে ওনার জন্য আমি আবার কাজে ফিরে এসেছি আমার নিজের দেশে। সো এই চ্যাম্পিয়নশিপটা আমাদের আগামী যে এই প্রজন্ম, যেটা আমাদের আন্ডার 20 টিম বলি, আমাদের বেশ কিছু ধরেন ট্যালেন্টেড প্লেয়ার আছে এবং এই টিমটারে মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার আমরা ভাবি যে ট্যালেন্টেড ওরা। সো ফিউচারে ওরাই কিন্তু একদিন জাতীয় দলের শক্তি বাড়াবে, ওরা জাতীয় দলে খেলবে এবং তারা যদি ভালোভাবে ফিউচার ডেভেলপিংয়ের কাজ সবসময় করে যায় এবং আমরা যদি আমাদের সর্বোচ্চ দিয়ে যদি তাদেরকে ট্রেনিং এবং তাদের গাইডটা করি, ইন ফিউচার আমাদের যে জাতীয় দলের লিমিটেশন, সেই লিমিটেশনটা কমে আসবে, ভালো মানের প্লেয়ার আমরা পাবো। মানে আপনার তৃপ্তিটা এখানে কেমন যে গোলকিপার ম্যাচটা জেতালো? দেখুন, তৃপ্তি তো অনেক। দেখুন, চ্যাম্পিয়নশিপ মানে দেশের হয়ে চ্যাম্পিয়নশিপ পাওয়া মানে এটা গর্বের ব্যাপার। আমি সাফ গেমস, সাফ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছি, চ্যাম্পিয়ন দলে খেলোয়াড় ছিলাম। এখন সবচেয়ে ভালো লেগেছে যে আমি 2022-এ যখন আমরা প্রথম আন্ডার 20 খেলতে যাই ভুবনেশ্বরে, তখন আমরা ফাইনাল ম্যাচে ইন্ডিয়ার সাথে এক্সট্রা টাইমে গিয়ে হেরে যাই। কষ্ট ছিল যে এবার যাওয়ার আগে আমি কিন্তু আমার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছি যে 4 বছর আগে যেন স্মৃতিটার প্রতিশোধ নিতে পারি ইন্ডিয়ার বিরুদ্ধে। তো ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা জয়ী হয়েছি। আমাদের সকল খেলোয়াড়কে ধন্যবাদ। আমাদের কোচিং স্টাফ, চমৎকার একটা কোচিং স্টাফ ছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি টিমটাকে ইউনিট রেখে এবং খেলোয়াড়দের মোটিভেটেড করে, এবং পাশাপাশি আমি মালদ্বীপের সাপোর্টারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রবাসী ভাইরা যেভাবে সাপোর্ট দিয়েছেন, মনে হয়নি যে আমরা মালদ্বীপে খেলেছি, আমার কাছে মনে হয়েছে আমরা বাংলাদেশের মাঠেই খেলছিলাম। একটা বিষয় হচ্ছে যে আমাদের ন্যাশনাল টিম মানে এশিয়া বাছাইয়ে যে আসলে কয়েকটা ম্যাচ হেরেছে, অনেক গোল মানে গোল কনসিড করে আর কি, গোলগুলো কনসিড করার কারণে হেরেছে। আপনার কি মনে হয় যে এই যে গোলকিপার আসছে অনূর্ধ্ব 20 থেকে, এই ছেলেটা এ কি ভবিষ্যতে ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করার মতো, যে মানে আসলে গোলকিপিং করেই ম্যাচটা টিমকে জেতালো? দেখুন, মাহিন রাউল আমাদের পাইপলাইনের খেলোয়াড়, হ্যাঁ, গোলরক্ষক। সো আমার মনে হয় ওদেরকে কন্টিনিউয়াস নার্সিংয়ে রাখতে হবে এবং টাচের মধ্যে রাখতে হবে। তাহলে আমার বিশ্বাস যে ওরা খুব তাড়াতাড়ি জাতীয় দলের সাথে সম্পৃক্ত হবে ভবিষ্যতে, কারণ ওর মধ্যে অনেক পোটেনশিয়াল, অনেক অনেক কিছুই আছে। ফিউচার সে জাতীয় দলে খেলার মতো তার অবস্থান আছে। তার কিছু কিছু জিনিস, যেটা বলি যে আমি আজ এ গোলকিপার কোচ ছিলাম তার একদম শুরু থেকেই, 2 বছর 2021 থেকে 22-23 পর্যন্ত ওকে আমি গোলকিপিং ট্রেনিং করিয়েছিলাম এবং এখন আবার আমার টাচে আছে। মাইনের দরকার হলে ফিজিক্যালি একটু বিল্ড আপ করা, সত্যি কথা যেটা, ও যদি ফিজিক্যালি বিল্ড আপটা হয়, আমার বিশ্বাস যে মাইন ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার হবে বাংলাদেশের ফিউচার। মানে আমার একটু কোশ্চেন ছিল, মানে যখন ভাই টাই ব্রেকারটা চলে, জি, তখন একটা মানে মুহূর্ত হয়ে গেছিল, বাট ওই টাইমে আপনি মাহিনকে কি ধরনের পরামর্শটা জাস্ট আমাদের 90 মিনিট ম্যাচ খেলা শেষে আমি জাস্ট মাইনকে আলাদা করে নিয়ে যাই। আলাদা নিয়ে জাস্ট মাইনকে আমি জড়িয়ে ধরি, শুধু বলি যে তোমার হাতে 20 কোটি মানুষের দায়িত্ব। আমরা যদি আজকে জিততে পারি, তুমি যদি সেভ করতে পারো, তাহলে বাংলাদেশের 20 কোটি মানুষ আসবে। শুধু আমরা নয়, 20 কোটি মানুষ। তো আমার বিশ্বাস মাইন্ড সেটা করতে পেরেছে এবং সবচেয়ে বড় জিনিস, ওকে শুধু বলেছি যে তুমি বল দেখো, একদম শান্ত থাকো, নিজের ডিসিশনটা নাও, যেটা আমরা ট্রেনিং করিয়েছি 2 দিন। আমরা কিন্তু নেপালের ম্যাচ থেকে কিন্তু আমরা ট্রাইবেকার ট্রেনিংটা করিয়েছি। এরপরও কিন্তু মাইন্ডকে নিয়ে যখন আমরা ট্রেনিং সেশনগুলোতে ছিল, আমি নিজে ট্রাইবেকার মারতাম, পেনাল্টি মারতাম, ও সেভ করতো। সো এটা হলো কি সবচেয়ে বড় জিনিস। সবচেয়ে বড় ভালো লেগেছে যে আমরা বাংলাদেশের মানুষকে খুশি করতে পেরেছি। বিশেষ করে ওই দিন সারা বাংলাদেশের মানুষের চোখ ছিল। আমাদের প্রবাসী ভাইরা অনেক আনন্দ করেছে এই চ্যাম্পিয়নশিপটার জন্য। তাদের গর্বে তাদের অনেক বুক ফুলে গেছে, যে তাদের একটা সম্মানের জায়গা তৈরি হয়েছে যে আমাদের ফুটবল আমাদের জাতিকে অনেক কিছু দিতে পারে। তো আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি এবং আমাদের বর্তমান প্রেসিডেন্ট কিন্তু তার যে পরিকল্পনা আছে, সে পরিকল্পনা অনুযায়ী আমরা শুধু সাউথ এশিয়ায় নয়, আমরা ভবিষ্যৎ এশিয়ায় ভালো একটা অবস্থানে যাবো ইনশাল্লাহ। এশিয়ানের কথা বললেন, সামনে তো মনে হয় যে এশিয়ান কোয়ালিফাই বাছাই পর্ব, সেইটা নিয়ে পরিকল্পনা
কীরকম? এএফসি আন্ডার 20 আছে আমাদের, আমরা অবশ্যই ভালো কিছু করার জন্য চেষ্টা করব। অবশ্যই আমরা এখন চ্যাম্পিয়ন দল সাউথ এশিয়া, সো আমরা টার্গেট করব যে বাংলাদেশের সম্মান যেন আরও বৃদ্ধি হয়, আমরা যেন আরও ভালো লেভেলে যেতে পারি। এই টিমটা তো অনেকদিন ধরে প্র্যাকটিস করছে একসাথে। জি কিন্তু আমরা যখন খেলার যখন ক্লাব ফুটবল আসে, জি তখন ওরা হারিয়ে যায় ক্লাবে টানাটানি হওয়ার ফলে। দেখুন, আমরা শুধু একটা কথা বলি, আমরা যখন জাতীয় দলের ক্যাম্পে প্লেয়ার পাই আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি মোটিভেটেড করার জন্য। এবং বিশেষ করে আমি হয়তো জাতীয় দলের বাইরে ছিলাম মাঝখানে অনেক দিন, কিন্তু আমার সাথে কিন্তু গোলকিপার মাহিনের সাথে কন্টিনিউয়াস কিন্তু টাচে থাকতো। এবং আমি যাদের সাথে কাজ করেছি, আসিফ, তারপরে আপনার অনেকগুলো গোলকিপার ছিল তখন এলিট একাডেমি থেকে তৈরি হয়েছে, সবার সাথে কিন্তু আমি যোগাযোগ মেনটেন করে রেখেছি। এবং ইভেন আমাদের উইমেন্স টিমের গোলকিপার মিলির কথা বলি, মিলিকেও কিন্তু আমার হাতে এসে 2 বছর কাজ করেছে। সো ও আমাকে এখনও নক করে যে স্যার আমার কোন জিনিসটা করলে বেটার হবে, কোন জিনিসটা আমার আরও ডেভেলপ করা যাবে। সে কন্টিনিউয়াস কিন্তু টাচে থাকে। সত্য কথা, আমার অধীনে যারা গোলকিপার ছিল তারা কন্টিনিউয়াস আমার টাচে আছে। এবং আমি চেষ্টা করি যে আমি বাইরে থাকি, যেখানে থাকি তাদেরকে যেন মোটিভেটেড করতে পারি। সুলিমান ব্রাদার্স, ইব্রাহিম, এদের সাথে আসলে আমাদের মানে লোকাল যে প্লেয়ার এদের সাথে বন্ডিংটা কেমন হয়েছিল? আপনি যদি ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার হয়েছে আমাদের অনেকে অনেকভাবে কথা বলে, আসলে কি আমরা একটা টিম হিসাবে খেলেছি। আমাদের এই যে সুলেমান, ফয়সাল, মোর্শেদ, ওরা কিন্তু একই রুমমেট ছিল, হ্যাঁ, আমাদের স্যামুয়েল। তো আমরা প্রত্যেকে আমরা অনেক এনজয় করেছি। সত্য কথা যে এত একটা সম্পর্ক হয়েছে যে মনে হয়নি যে ওরা বাইরে থেকে এসেছে, কিন্তু ওরা আমাদের বাংলাদেশি ভাই, বাংলাদেশের পতাকার জন্য খেলছে। আমাদের মধ্যে টিম গেম স্পিরিট যেটা আছে সেটা বজায় আছে এবং বজায় থাকবে। আচ্ছা, একটা বিষয় বিপ্লব ভাই, যে এই যে হামজাও বলেছিল, সমিতও বলেছিল, সুলিমানও বললো সেম কথা, যে আসলে বাংলাদেশের দর্শক মানে এই জায়গায় আসলে তারা খুব বেশি মানে আবেগ আপ্লুত হচ্ছে। এটা আপনি কিভাবে দেখছেন যে আসলে বাংলাদেশের দর্শক ফুটবলের প্রতি যে আবেগ, এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই যে আবেগটা শুরু হয়েছে কিন্তু তাবিদ আল সাহেব আসার পরেই কিন্তু ফুটবলের জন্য যে একটা পরিকল্পনা করেছে তার প্রতিফলন কিন্তু এই হামজা, তারপরে সামিদ সোম ওদেরকে এনেছে। কারণ ওরা যখন এসেছে, যখন ব্র্যান্ড এসেছে বাংলাদেশে, একটা অনেক বড় ব্র্যান্ড আমাদের বাংলাদেশি, সো এই ব্র্যান্ডটা কিন্তু আমাদের সম্মানের জায়গা অনেক উঁচু করে দিয়েছে। আমাদের ফুটবলের ক্রেজটা ফিরে এসেছে। আমাদের সাধারণ মানুষ এখন সবাই চায়, তার পরিবারের যে কোনো পরিবার চাইবে তার সন্তান ফুটবলার হোক, সবাই চাচ্ছে। কারণ ফুটবল একটা অন্য উচ্চতায় চলে গেছে এখন বাংলাদেশে। সো বাংলাদেশের সারা পৃথিবীময় বাংলাদেশের যে সাপোর্টাররা, ফুটবলের প্রতি ভালোবাসা সবসময় ছিল। এবং আমাদের ফুটবলটা আমাদের সংস্কৃতির সাথে মিলেমিশে একাকার। সো আমি বিশ্বাস করি আমরা ফুটবলাররা যদি সেরা খেলা খেলতে পারি, দেশের সম্মানকে দিনের পর দিন বৃদ্ধি করি, আমাদের সারা পৃথিবীতে বাংলাদেশকে অন্যভাবে চিনবে সারা পৃথিবীর মানুষ, এবং আমাদের ফুটবল অন্য লেভেলে চলে যাবে আমার বিশ্বাস। থ্যাংক ইউ। ধন্যবাদ। ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। ওভারঅল টুর্নামেন্টটা যদি দেখি আমরা, ফার্স্ট টু লাস্ট ম্যাচ পর্যন্ত আমার গোলকিপাররা তাদের বেস্ট পসিবল ম্যাচ খেলেছে এবং আমরা টিম ফুটবল খেলেছি, যেটা টিম গেম বলে। টোটাল টিমের মধ্যে যে একটা বন্ডিং, আমাদের কোচিং স্টাফ থেকে শুরু করে অফিসিয়ালি এবং ইনক্লুড আমাদের প্রেসিডেন্ট স্যার, ভাইস প্রেসিডেন্ট স্যার, প্রত্যেকটা মুহূর্ত আমাদের খবর রাখতেন। হ্যাঁ, আর আমি সৌভাগ্যবান এই জন্যই বলবো যে মাঝখানে আমি দেশের বাইরে চলে গিয়েছিলাম, ক্যাম্বোডিয়ায় গিয়ে কিছুদিন কাজ করেছি একটা ছোট একাডেমিতে। ওখান থেকে যখন আমি প্রেসিডেন্ট স্যারের সাথে যোগাযোগ করি, আমাদের তাবিদ আওয়াল ভাই, উনি আমাকে বলেছে বিপ্লব ভাই আপনি দেশে আসেন, আপনি গোলকিপার নিয়ে কাজ করবেন, আমাদের সাথে কাজ করবেন, আমাদের পরিকল্পনার সাথে থাকেন। আমি অনার্ড, আসলে উনি যদি আমাকে ওই মুহূর্তে আবার না আসতে বলতো তাহলে আজকে এই সৌভাগ্যটা হতো না, আমি আন্ডার 20 টিমের গোলকিপার কোচ হতে পারতাম না। অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের তাবিদ আওয়াল ভাইয়ের প্রতি, যে ওনার জন্য আমি আবার কাজে ফিরে এসেছি আমার নিজের দেশে। সো এই চ্যাম্পিয়নশিপটা আমাদের আগামী যে এই প্রজন্ম, যেটা আমাদের আন্ডার 20 টিম বলি, আমাদের বেশ কিছু ধরেন ট্যালেন্টেড প্লেয়ার আছে এবং এই টিমটারে মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার আমরা ভাবি যে ট্যালেন্টেড ওরা। সো ফিউচারে ওরাই কিন্তু একদিন জাতীয় দলের শক্তি বাড়াবে, ওরা জাতীয় দলে খেলবে এবং তারা যদি ভালোভাবে ফিউচার ডেভেলপিংয়ের কাজ সবসময় করে যায় এবং আমরা যদি আমাদের সর্বোচ্চ দিয়ে যদি তাদেরকে ট্রেনিং এবং তাদের গাইডটা করি, ইন ফিউচার আমাদের যে জাতীয় দলের লিমিটেশন, সেই লিমিটেশনটা কমে আসবে, ভালো মানের প্লেয়ার আমরা পাবো। মানে আপনার তৃপ্তিটা এখানে কেমন যে গোলকিপার ম্যাচটা জেতালো? দেখুন, তৃপ্তি তো অনেক। দেখুন, চ্যাম্পিয়নশিপ মানে দেশের হয়ে চ্যাম্পিয়নশিপ পাওয়া মানে এটা গর্বের ব্যাপার। আমি সাফ গেমস, সাফ ফুটবল
চ্যাম্পিয়ন হয়েছি, চ্যাম্পিয়ন দলে খেলোয়াড় ছিলাম। এখন সবচেয়ে ভালো লেগেছে যে আমি 2022-এ যখন আমরা প্রথম আন্ডার 20 খেলতে যাই ভুবনেশ্বরে, তখন আমরা ফাইনাল ম্যাচে ইন্ডিয়ার সাথে এক্সট্রা টাইমে গিয়ে হেরে যাই। কষ্ট ছিল যে এবার যাওয়ার আগে আমি কিন্তু আমার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছি যে 4 বছর আগে যেন স্মৃতিটার প্রতিশোধ নিতে পারি ইন্ডিয়ার বিরুদ্ধে। তো ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা জয়ী হয়েছি। আমাদের সকল খেলোয়াড়কে ধন্যবাদ, আমাদের কোচিং স্টাফ, চমৎকার একটা কোচিং স্টাফ ছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি টিমটাকে ইউনিট রেখে এবং খেলোয়াড়দের মোটিভেটেড করে, এবং পাশাপাশি আমি মালদ্বীপের সাপোর্টারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রবাসী ভাইরা যেভাবে সাপোর্ট দিয়েছেন, মনে হয়নি যে আমরা মালদ্বীপে খেলেছি, আমার কাছে মনে হয়েছে আমরা বাংলাদেশের মাঠেই খেলছিলাম। একটা বিষয় হচ্ছে যে আমাদের ন্যাশনাল টিম মানে এশিয়া বাছাইয়ে যে আসলে কয়েকটা ম্যাচ হেরেছে, অনেক গোল মানে গোল কনসিড করে আর কি, গোলগুলো কনসিড করার কারণে হেরেছে। আপনার কি মনে হয় যে এই যে গোলকিপার আসছে অনূর্ধ্ব 20 থেকে, এই ছেলেটা এ কি ভবিষ্যতে ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করার মতো, যে মানে আসলে গোলকিপিং করেই ম্যাচটা টিমকে জেতালো? দেখুন, মাহিন রাউল আমাদের পাইপলাইনের খেলোয়াড়, হ্যাঁ, গোলরক্ষক। সো আমার মনে হয় ওদেরকে কন্টিনিউয়াস নার্সিংয়ে রাখতে হবে এবং টাচের মধ্যে রাখতে হবে। তাহলে আমার বিশ্বাস যে ওরা খুব তাড়াতাড়ি জাতীয় দলের সাথে সম্পৃক্ত হবে ভবিষ্যতে, কারণ ওর মধ্যে অনেক পোটেনশিয়াল, অনেক অনেক কিছুই আছে। ফিউচার সে জাতীয় দলে খেলার মতো তার অবস্থান আছে। তার কিছু কিছু জিনিস, যেটা বলি যে আমি আজ গোলকিপার কোচ ছিলাম তার একদম শুরু থেকেই, 2 বছর 2021 থেকে 22-23 পর্যন্ত ওকে আমি গোলকিপিং ট্রেনিং করিয়েছিলাম এবং এখন আবার আমার টাচে আছে। মাইনের দরকার হলে ফিজিক্যালি একটু বিল্ড আপ করা, সত্যি কথা যেটা, ও যদি ফিজিক্যালি বিল্ড আপটা হয়, আমার বিশ্বাস যে মাইন ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার হবে বাংলাদেশের ফিউচার। আমার একটু কোশ্চেন ছিল, মানে যখন টাই ব্রেকারটা চলে জি। তখন একটা মানে মুহূর্ত হয়ে গেছিল, বাট ওই টাইমে আপনি মাহিনকে কি ধরনের পরামর্শটা জাস্ট আমাদের 90 মিনিট ম্যাচ খেলা শেষে আমি জাস্ট মাইনকে আলাদা করে নিয়ে যাই, আলাদা নিয়ে জাস্ট মাইনকে আমি জড়িয়ে ধরি, শুধু বলি যে তোমার হাতে 20 কোটি মানুষের দায়িত্ব। আমরা যদি আজকে জিততে পারি, তুমি যদি সেভ করতে পারো, তাহলে বাংলাদেশের 20 কোটি মানুষ আসবে, শুধু আমরা নয়, 20 কোটি মানুষ। তো আমার বিশ্বাস মাইন সেটা করতে পেরেছে এবং সবচেয়ে বড় জিনিস, ওকে শুধু বলেছি যে তুমি বল দেখো, একদম শান্ত থাকো, নিজের ডিসিশনটা নাও, যেটা আমরা ট্রেনিং করিয়েছি 2 দিন। আমরা কিন্তু নেপালের ম্যাচ থেকে কিন্তু আমরা ট্রাইবেকার ট্রেনিংটা করিয়েছি। এরপরও কিন্তু মাইন্ডকে নিয়ে যখন আমরা ট্রেনিং সেশনগুলোতে ছিল, আমি নিজে ট্রাইবেকার মারতাম, পেনাল্টি মারতাম, ও সেভ করতো। সো এটা হলো কি সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় ভালো লেগেছে যে আমরা বাংলাদেশের মানুষকে খুশি করতে পেরেছি। বিশেষ করে ওই দিন সারা বাংলাদেশের মানুষের চোখ ছিল, আমাদের প্রবাসী ভাইরা অনেক আনন্দ করেছে এই চ্যাম্পিয়নশিপটার জন্য। তাদের গর্বে তাদের অনেক বুক ফুলে গেছে, যে তাদের একটা সম্মানের জায়গা তৈরি হয়েছে, যে আমাদের ফুটবল আমাদের জাতিকে অনেক কিছু দিতে পারে। তো আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি এবং আমাদের বর্তমান প্রেসিডেন্ট কিন্তু তার যে পরিকল্পনা আছে, সে পরিকল্পনা অনুযায়ী আমরা শুধু সাউথ এশিয়ায় নয়, আমরা ভবিষ্যৎ এশিয়ায় ভালো একটা অবস্থানে যাবো ইনশাল্লাহ। এশিয়ানের কথা বললেন, সামনে তো মনে হয় যে এশিয়ান কোয়ালিফাই বাছাই পর্ব, সেটা নিয়ে পরিকল্পনা কিরকম? এফসি আন্ডার 20 আছে আমাদের, আমরা অবশ্যই ভালো কিছু করার জন্য চেষ্টা করব। অবশ্যই আমরা এখন চ্যাম্পিয়ন দল সাউথ এশিয়া। সো আমরা টার্গেট করব যে বাংলাদেশের সম্মান যেন আরও বৃদ্ধি হয়, আমরা যেন আরও ভালো লেভেলে যেতে পারি। জি জি। দেখুন, আমরা শুধু একটা কথা বলি, আমরা যখন জাতীয় দলের ক্যাম্পে প্লেয়ার পাই, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি মোটিভেটেড করার জন্য। এবং বিশেষ করে আমি হয়তো জাতীয় দলের বাইরে ছিলাম মাঝখানে অনেক দিন, কিন্তু আমার সাথে কিন্তু গোলকিপার মাহিনের সাথে কন্টিনিউয়াস কিন্তু টাচে থাকতো। এবং আমি যাদের সাথে কাজ করেছি, আসিফ, তারপরে আপনার অনেকগুলো গোলকিপার ছিল, তখন এলিট একাডেমি থেকে তৈরি হয়েছে, সবার সাথে কিন্তু আমি যোগাযোগ মেনটেন করে রেখেছি। এবং ইভেন আমাদের উইমেন্স টিমের গোলকিপার মিলির কথা বলি, মিলিকেও কিন্তু আমার হাতে এসে 2 বছর কাজ করেছে। সো ও আমাকে এখনও নক করে যে স্যার আমার কোন জিনিসটা করলে বেটার হবে, কোন জিনিসটা আমার আরও ডেভেলপ করা যাবে। সে কন্টিনিউয়াস কিন্তু টাচে থাকে। সত্য কথা, আমার অধীনে যারা গোলকিপার ছিল তারা কন্টিনিউয়াস আমার টাচে আছে এবং আমি চেষ্টা করি যে আমি বাইরে থাকি, যেখানে থাকি, তাদেরকে যেন মোটিভেটেড করতে পারি। সুলিমান ব্রাদার্স, ইব্রাহিম, এদের সাথে আসলে আমাদের মানে লোকাল যে প্লেয়ার, এদের সাথে বন্ডিংটা কেমন হয়েছিল? আপনি যদি ল্যাঙ্গুয়েজ কোনো barrier হয়েছিল? আমাদের অনেকভাবে কথা বলে, আসলে কি আমরা একটা টিম হিসাবে খেলেছি। আমাদের এই যে সুলেমান, ফয়সাল, মোর্শেদ, ওরা কিন্তু একই রুমমেট ছিল, হ্যাঁ, আমাদের স্যামুয়েল। তো আমরা প্রত্যেকে আমরা অনেক এনজয় করেছি। সত্য কথা যে এত একটা সম্পর্ক হয়েছে যে মনে হয়নি যে ওরা বাইরে থেকে এসেছে, কিন্তু ওরা আমাদের বাংলাদেশি ভাই, বাংলাদেশের পতাকার জন্য খেলছে। আমাদের মধ্যে টিম গেম স্পিরিট যেটা আছে সেটা বজায় আছে এবং বজায় থাকবে। আচ্ছা, একটা বিষয় বিপ্লব ভাই, যে এই যে
হামজাও বলেছিল, সমিতও বলেছিল, সুলিমানও বললো সেম কথা যে আসলে বাংলাদেশের দর্শক মানে এই জায়গায় আসলে তারা খুব বেশি মানে আবেগ আপ্লুত হচ্ছে। এটা আপনি কিভাবে দেখছেন যে আসলে বাংলাদেশের দর্শক ফুটবলের প্রতি যে আবেগ, এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন এই যে আবেগটা শুরু হয়েছে কিন্তু তাবিদুল সাহেব আসার পরেই কিন্তু ফুটবলের জন্য যে একটা পরিকল্পনা করেছে তার প্রতিফলন কিন্তু এই হামজা তারপরে সামিদ সোম ওদেরকে এনেছে। কারণ ওরা যখন এসেছে, যখন ব্র্যান্ড এসেছে বাংলাদেশে, একটা অনেক বড় ব্র্যান্ড আমাদের বাংলাদেশি, সো এই ব্র্যান্ডটা কিন্তু আমাদের সম্মানের জায়গা অনেক উঁচু করে দিয়েছে। আমাদের ফুটবলের টেস্টটা ফিরে এসেছে। আমাদের সাধারণ মানুষ এখন সবাই চায় তার পরিবারের, যে কোনো পরিবার চাইবে তার সন্তান ফুটবলার হোক, সবাই চাচ্ছে। কারণ ফুটবল একটা অন্য উচ্চতায় চলে গেছে এখন বাংলাদেশে। সো বাংলাদেশের সারা পৃথিবীময় বাংলাদেশের যে সাপোর্টাররা ফুটবলের প্রতি ভালোবাসা সবসময় ছিল, এবং আমাদের ফুটবলটা আমাদের সংস্কৃতির সাথে মিলেমিশে একাকার। সো আমি বিশ্বাস করি আমরা ফুটবলাররা যদি সেরা খেলা খেলতে পারি, দেশের সম্মানকে দিনের পর দিন বৃদ্ধি করি, আমাদের সারা পৃথিবীতে বাংলাদেশকে অন্যভাবে চিনবে সারা পৃথিবীর মানুষ, এবং আমাদের ফুটবল অন্য লেভেলে চলে যাবে আমার বিশ্বাস। থ্যাংক ইউ। ধন্যবাদ।